আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত ভিউয়ার্স, আমরা আজকে আলোচনা করব মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি সুন্নাত। জান্নাত লোভে নয় শুধু তোমার প্রেমে, এ হৃদয় করো বাঙালি ইসলামিক টিভি। আর এটা যদিও বা মহানবীর সুন্নাত, কিন্তু এই কাজটি যারা নবীকে বিশ্বাস করে না, যারা নবীর জীবন বিধান গ্রহণ করেনি, যারা মুসলিম নয়, তারাও কিন্তু তাদের সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, ব্যক্তি জীবনে এটাকে সাপোর্ট করে বা পালন করে। সেই সুন্নাতটা হচ্ছে বিবাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে মানুষদেরকে বিয়ে করবার নির্দেশ দিয়েছেন। পৃথিবীতে আল্লাহ তাআলা যত নবী এবং রাসূল প্রেরণ করেছেন, শুধুমাত্র হযরত ঈসা আলাইহিস সালাম ব্যতীত সমস্ত নবী এবং রাসূল ব্যক্তিগত জীবনে বিয়ে করেছেন। বিয়ে করা মানুষ তার নিজস্ব প্রয়োজনেই করে থাকে, কিন্তু বিয়ের মধ্যে ব্যক্তি জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, চারিত্রিক, নৈতিক, মানবিক অনেক দিক থেকে অনেক উপকারিতা রয়েছে। এ কারণে আল্লাহ তাআলা সমস্ত আম্বিয়া কেরাম যারা দুনিয়াতে পাঠিয়েছিলেন সবাই বিয়ে করেছেন, শুধুমাত্র ঈসা নবী ছাড়া। তো আমাদের নবীও বিয়ে করেছেন, পাশাপাশি তিনি বিয়ের প্রতি মানুষদের উদ্বুদ্ধ করেছেন। তিনি হাদিসে বলেছেন, মানিস্তাতা মিনকুমুল বায়াতা ফালইয়াতাজাওয়াজ। আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে যাদের শারীরিক সক্ষমতা রয়েছে তারা যেন বিয়ে করে। তো ইসলামের শরীয়তের পরিভাষায় বিয়ের কয়েকটি স্তর বা ধাপ রয়েছে, আমরা আজকে সেগুলোর আলোচনা করব। সম্মানিত ভিউয়ার্স, যদি কোনো ব্যক্তি স্বাভাবিক অবস্থায় থাকেন, অর্থাৎ যদি তিনি শারীরিকভাবে সক্ষম থাকেন এবং তার মোহর দেওয়ার সামর্থ্য থাকে, পাশাপাশি তিনি বিয়ে করলে স্ত্রীর ভরণ পোষণ বা তাকে খরপোশ দেওয়ার মতো সামর্থ্য তার থাকে, তাহলে এমত অবস্থায় তার জন্য বিয়ে করা সুন্নাতে মুআক্কাদা, অর্থাৎ নবীর সুন্নাত। এটা সমস্ত যুবকদের প্রতি বা যারা সামর্থ্যবান রয়েছেন তাদের প্রতি মহানবীর নির্দেশ। এ কারণে যে ব্যক্তি স্বাভাবিক জীবনে আছেন, অর্থাৎ তার শারীরিক সক্ষমতা স্বাভাবিক রয়েছে, তিনি বিয়ে করতে সক্ষম আছেন, পাশাপাশি স্ত্রী মোহর দিতে সক্ষম এবং বিয়ের পরে স্ত্রীকে ভরণ পোষণের প্রতি সক্ষম যে ব্যক্তি আছেন, তার জন্য বিয়ে করা সুন্নাতে মুআক্কাদা। 2 নম্বর স্তর হচ্ছে ওয়াজিব। যদি কোনো ব্যক্তি শারীরিকভাবে পূর্ণ সক্ষম থাকেন, পাশাপাশি তার এমন আশঙ্কা হয় যদি তিনি বিয়ে না করেন তাহলে তার দ্বারা কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো অপরাধ সংঘটিত হয়ে যেতে পারে এবং তিনি মোহর দিতে সক্ষম, পাশাপাশি স্ত্রীর ভরণ পোষণ করার মতো তার অর্থনৈতিক সম্পদ বা সামর্থ্য রয়েছে, এমত অবস্থায় বিয়ে করা ওয়াজিব। যদি তিনি এমত অবস্থায় বিয়ে না করেন তাহলে গুনাহ হবে। 3 নম্বর হচ্ছে ফরজ। যদি কোনো ব্যক্তি শারীরিকভাবে সক্ষম থাকেন এবং তিনি যদি নিশ্চিত থাকেন যদি তিনি বিয়ে না করেন তাহলে তার দ্বারা কোনো অপরাধ সংঘটিত হয়ে যাবে বা তিনি বড় গুনাহে লিপ্ত হয়ে যাবেন, পাশাপাশি তার মোহর দেওয়ার সামর্থ্য রয়েছে, স্ত্রীকে বিয়ের পরে ভরণ পোষণ দেওয়ার মতো সামর্থ্য রয়েছে, এমত অবস্থায় তার জন্য বিয়ে করা ফরজ। যদি তিনি বিয়ে না করেন তাহলে গুনাহগার হবেন। 4র্থ স্তর হচ্ছে মাকরুহ। যদি কোনো ব্যক্তি মোহর এবং বিয়ের পরে স্ত্রীর ভরণ পোষণ দেওয়ার মতো তার সামর্থ্য নেই, বা সামর্থ্য থাকলেও তিনি সন্দেহ করছেন বা আশঙ্কা করছেন যে নিয়মিত তার স্ত্রীর ভরণ পোষণ দিতে পারবেন কি না এবং মোহরও দিতে পারবেন কি না, যদি এমন সন্দেহ থাকে বা এমন আশঙ্কা থাকে তাহলে ওই ব্যক্তির জন্য বিয়ে করা মাকরুহ, অর্থাৎ বিয়ে না করাই তার জন্য ভালো, যে পর্যন্ত না আল্লাহ তাআলা তাকে ওই বিশেষ সামর্থ্যবান বা সক্ষম করে না তুলেন। পবিত্র কোরআনে আল্লাহ বলছেন, ফালইয়াস্তাফিফিল্লাযীনা লা ইয়াজিদুনা নিকাহান হাত্তা ইউগনিয়াহুমুল্লাহু মিন ফাদলিহি। আল্লাহ তাআলা যে পর্যন্ত না তার এই অবস্থার পরিবর্তন ঘটান ততক্ষণ পর্যন্ত সে অপেক্ষা করবে, এরপরে সে বিয়ে করবে।
পঞ্চম স্তর হচ্ছে হারাম। যদি কোনো ব্যক্তি মোহর দিতে বা মোহর দেওয়ার মতো তার সামর্থ্য মোটেই নাই এবং তিনি নিশ্চিত যে তার স্ত্রী ঘরে আসার পরে তার ভরণ পোষণ চালিয়ে যেতে পারবেন না, তার এই পরিমাণ ব্যবস্থা তার নেই বা নিশ্চয়তা মোটেই নেই, তাহলে এমন ব্যক্তির জন্য বিয়ে করা হারাম। সম্মানিত ভিউয়ার্স, আমরা আজকে জানলাম বিয়ে করা নবীর সুন্নাত। ইসলামী শরীয়তে বিয়ের প্রতি অনেক উৎসাহ উদ্দীপনা দেওয়া আছে, আগ্রহ জাগানো হয়েছে, কিন্তু বিয়ের ক্ষেত্রে কয়েকটা স্তর রয়েছে। কারোর জন্য বিয়ে করা ফরজ, কারোর জন্য বিয়ে করা ওয়াজিব, কারোর জন্য বিয়ে করা সুন্নাতে মুআক্কাদা, কারোর জন্য বিয়ে করা মাকরুহ, কারোর জন্য বিয়ে করা হারাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো করে ইসলামী শরীয়ত বুঝবার, সে অনুসারে আমাদের জীবন পরিচালনা করবার তৌফিক যেন আল্লাহ দান করেন। সবাই বলি আমিন। আজকে পর্যন্তই, সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।